অভিশপ্ত শয়তান হইতে মহান আল্লাহর আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার অনিষ্ট হইতে, যে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে। জিনদের মধ্য হইতে মানুষের মধ্য হইতে হে দয়াময়, তুমি আমাদেরকে আশ্রয় দান করো তোমার সৃষ্টির সকল কিছুর অনিষ্ট হইতে। দয়াময় করুণাময় পরম দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করিতেছি। সম্মানিত দর্শক শ্রোতাবিন্দু, আপনারা যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া অনুগ্রহ বর্ষিত। কোরআনের উম্মি শব্দ নিয়ে কথা বলবো। এই উম্মি শব্দ কোরআনের 6টি আয়াতে ব্যবহার করা হয়েছে, আর এই 6টি আয়াতের উম্মি শব্দ গোপন ও বিকৃত করা হয়েছে, এর প্রকৃত অর্থ করা হয়নি। তাই আসুন কোরআনের অন্যতম 6টি শব্দ, 6টি আয়াত এবং একটি শব্দ যা বিভিন্ন আয়াতে বিভিন্ন রকমভাবে ব্যবহার করা হয়েছে, এর অর্থ কেন করা হলো না এবং এর অর্থ কেন গোপন করা হলো, কেন বিকৃত করা হলো, সে বিষয়গুলো আমাদেরকে একটু দেখতে হবে। আমরা সাধারণ মানুষ যারা রয়েছি, কারণ আমাদের কোরআন সম্পর্কে জ্ঞান ধারণা খুবই কম, আর কম থাকার কারণেই আমরা এগুলো নিয়ে কখনো গভীর চিন্তা ভাবনা গবেষণা করা হয় না, আর না হওয়ার কারণেই আমাদেরকে আমাদের আলেম ওলামায় যারা আছেন তারা আমাদেরকে যেটা গিলাচ্ছে আমরা সেটাই গিলে যাচ্ছি। তো কোরআনের অন্যতম 6টি আয়াত কথা বলবো। সূরা বাকারা আয়াত 78, সূরা আল ইমরান আয়াত 20, আল ইমরান আয়াত 75, সূরা আরাফ আয়াত 157, 158 এবং কথা বলবো 62 নম্বর সূরা জুমা আয়াত 2। এই 6টি আয়াতে এই উম্মি শব্দ এসেছে। এই দুঃখের বিষয় এই যে এই আয়াতগুলোর ভিতরেই গোজামিল ঢোকানো হয়েছে, গোপন ও বিকৃত করা হয়েছে। এই সূরা বাকারার 78 নম্বর আয়াতে বলা হয়েছে, আর তাদের মধ্যে আছে উম্মি, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধু ধারণাই করে থাকে। তাহলে যদিও এখানে উম্মি শব্দটি এসেছে, উম্মি উনা, এখানে এর অর্থ করা হয়েছে নিরক্ষর, এর অর্থ করা হয়েছে নিরক্ষর। আবার দেখুন আল ইমরানের 20 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম এবং আমার অনুসারীরাও, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং নিরক্ষরদেরকে বলো তোমরা কি ইসলাম গ্রহণ করেছো? তখন যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তারা অবশ্যই হিদায়াত প্রাপ্ত হবে, আর যদি ফিরে যায় তাহলে তোমার দায়িত্ব শুধু পৌঁছে দেওয়া, আর আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। তাহলে এখানে উম্মি উনা শব্দ ব্যবহার করা হয়েছে, কিন্তু এর অর্থ করা হয়েছে নিরক্ষর। সূরা আল ইমরান আয়াত 75,